হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওদের আমি মাশাল্লাহ পাত্র বইয়া তেল দিয়া তেল গরম করিয়া এখন দিলাম রসুন রসুন দিয়ে ব্রাউন কালার করিয়া দিলাম পেঁয়াজ। তো দেখতে থাকবা ইনশাল্লাহ আজকে একটা বালা রান্না করবো। তো পেঁয়াজ দিয়া সুন্দর করে পেঁয়াজ রে বালা করে কষাইয়া নিলাম রসুনের সাথে এবং তেলের সাথে। আর ব্রাউন কালার কিছুটা হইছে। তো এখন আমি ইনশাল্লাহ পরিমাণ মতো লবণ দিলাম। আর সব কিছু মশলাপাতি আমি পরিমাণ মতো দিতে থাকবো। হলুদ দিলাম আধা চামচ, দিলাম সামান্য ধনিয়া জিরা বাহরের গুঁড়া, আর দিলাম একটা ম্যাগি মশলা। আমি প্রায় রান্নার ম্যাগি মশলা একটু ব্যবহার করি, আপনার হাতের কাছে থাকলে দিবা, না থাকলে নাই। আর একটু স্বাদ বাড়া লাগে আমি দিই প্রায় সময়। তো যদি ভালো লাগে আপনার দিবা, না লাগলে নাই। হাতের কাছে যে কিছু আছে তা নিয়ে আমরা এইরকম রান্না বান্না করতে পারবা, যে আমার মতো সব কিছু দিতে হইব ইলা কিন্তু কিছু নাই। তো ওইটা হইলে একটা বোম্বাই মরিচ কিংবা নাগামরিচ আমি অর্ধেক ডাইল রান্না করতে দিছিলাম। আর এটা একটা বড় সড়ো আছে নাগামরিচ, অর্ধেক দিছি ডাইল রান্না করাত, আর অর্ধেক দিলাম এটা এখানেও এই রান্না করাত। তো দেখতে থাকুক আমি কি রান্না করতে থাকি। আলহামদুলিল্লাহ আমি তো প্রতিদিন এইরকম ভিডিও দিতে থাকি। আর আপনারা দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমার অনেক ভালো লাগে, তাই আমিও আপনারা সুন্দর সুন্দর রিপ্লাই দিই। পরিমাণ মতো পানি দিলাম, পানি দিয়া এগুলা আমি কিছু নাড়াচাড়া করিয়া কিছু সময় গুড়িয়া দিব। 4-5 মিনিট গুড়িয়া দিব। গুড়িয়া দেওয়ার পরে ওদের আমি মাশাল্লাহ তেলগুলো উঠিয়ে বাইছে। যদিও আমার পাত্রটা হলুদ, তো কালার হলুদ হয়ে গেছে সব কিছু মিলাইয়া। তো ইনশাল্লাহ দেখতে থাকবা, পাত্রের কোনো বিষয় নাই। বিষয়টা হইল যে আমার রান্নাগুলো ঠিক আছে কিনা একটু দেখবার, কমেন্ট করবা। তো মশলাগুলোর সাথে দিলাম কেন আলু কুচি কুচি করে খাটিয়া দিছিলাম রাব্বানির আম্মায়। তো আলুগুলা আমি সুন্দর করে খাটিয়া ধুইয়া পরিষ্কার করিয়া দিয়েছেন, আমি মশলার সাথে বালা করি কষাইয়া নিলাম। আর দেখতে থাকবা, দেখতে দেখতে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। যদি আপনার ভালো লাগে তাহলে আমারে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা। তো আমি ইনশাল্লাহ এগুলা কিছু সময় নাড়াচাড়া করিয়া কিছু গুড়িয়া দিলাম। আরও 5-6 মিনিট গুড়িয়া দিয়া জাল খাওয়াইয়া ওদের আমি টকবক করে উঠলাইছে। আর পানিগুলা আস্তে আস্তে বাষ্প হইয়া যায়, আর আলুগুলা সিদ্ধ আর বাটো আইব ইনশাল্লাহ। তো আরও কিছু কাজ রয়েছে এখানেও, আরও কিছু দিনও ইনশাল্লাহ দেখতে থাকবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত। এখানেও আমি আরও কিছু দিনও ওদের আমি এগুলা আমরার এলাকাত এগুলার এখন খাখরল। তো খাখরল আমি সুন্দর করে কুচি কুচি করে খাটিয়া দিয়েছি রাব্বানি রাম্মায়। আর আমি এগুলা সুন্দর করিয়া আলুর সাথে বাজিয়া মানে একসাথে সুন্দর করিয়া গোড়াগড়ি করে নিতে আসি, আর নাড়াচাড়া করে দিতে আসি, আর কষাইয়া নিতে আসি। দেখতে দেখতে সুন্দর করে আমি রান্না করি নিই ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকবা। সাথে আছে নাগামরিচ। নাগামরিচ দি বা বোম্বাই মরিচ দি খাইতে অনেক স্বাদ লাগে, অনেক গ্রান আর অনেক স্বাদ হইব ইনশাল্লাহ। আর আমার কাছে অনেক গ্রান পাইছে, লাল লাল যেগুলো দেখা মাঝে মধ্যে দিয়ে দিল নাগামরিচ আমি খাঞ্চি দিয়ে খাটি খাটি দিছি সুন্দর করে। তো সাথে নাগামরিচ থাকলে এইরকম বাজি বানাইলে খাইতে খুব স্বাদ হয় ইনশাল্লাহ। তো আপনারা ওই রকম আমার মতো করি ইনশাল্লাহ সব কিছু রান্না বান্না করি, আর এইরকম নাগামরিচ বোম্বাই মরিচ দিয়া আর খাইবা। কিছু সময়কে লাগি গুড়িয়া দিলাম এগুলা সিদ্ধ হওয়ার লাগি। তো কিছু সময় গুড়ি গুড়ি দেই, আর কিছু সময় আমি উলট ফালাট করে দিই, যেহেতু এগুলো পানি বাইরিব। আর একই পানিয়ে এগুলা সিদ্ধ হয়ে যাব, এর কোনো পানি দেওয়া লাগতো না। তো আপনারা তো অনেকে রান্না জানোই না, আমি তো আর নতুন করে কিছু খোয়ার নাই। তো আমার যেগুলো খোয়া লাগে দরকার এগুলো আমি মাতিলাম খইলাম। তো আমি কিছু সময় নাড়াচাড়া করিয়া গেলাম, উড়ো ধরে এগুলা উলট ফালাট করে দিব। আর কিছু সময় গড়িয়া দিব, যে সময় দেখবো যে এগুলার কালার চেঞ্জ হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে, তখন তো আপনি বুঝি লিবা। যারা রাঁধুনি এরা তো দেখলেই বুঝোয় যে এগুলা সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলা আস্তে আস্তে লামাই দিবা। আর গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ এগুলা খাইতে অনেক স্বাদ লাগে। তো দিলাম আরও কিছু ধনিয়া পাতা কিংবা ডুলা পাতা, দিলাম 1 চামচ জিরার গুঁড়া। সবটা মিলিয়ে আলহামদুলিল্লাহ এগুলো আমি সুন্দর করি এইরকম নাড়াছাড়া নাড়াছাড়া করিয়া উলট ফালট করে দিয়া নিচেরগুলা উপরেগুলা নিচে দিয়া সুন্দর করিয়া আর বাজি রান্না করলাম। আর দুপুরের খানিক অনেক স্বাদ হইব ইনশাল্লাহ। আপনারা দাওয়াত রইল, যারা যারা এইরকম খাইতে চায় ইনশাল্লাহ সেলিম ভাইয়ের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। আর সেলিম ভাইয়ে আপনারা ইনশাল্লাহ রিপ্লাই দিলেই। আর আপনারা ওইরকম সুন্দর করি নাগামরিচ কিংবা বোম্বাই মরিচ দিয়ে রান্ধিয়ে খাইতে পারবা। মাশাল্লাহ ওদের রান্না অনেক সুন্দর করি এগুলা হয়েছে। আমি কিছু সময় গুড়িয়ে দিলাম, গুড়িয়ে দিয়া আরও কিছু সময় 5-7 মিনিট পরে আমি আবার এগুলারে করলাম, আবার কিছু নাড়াচাড়া করে দিন, যেহেতু মুড়ো না ধরে। কারণ এগুলো তো পানি নাই, এমনি পানি বাইরে দিয়েছে, আর খালি নিচেরগুলা সিদ্ধ হয়ে যাব, উপরেরগুলা সিদ্ধ হইতো না। এই কারণে আমি বারবার এগুলারে নাড়াচাড়া করিয়া
সবগুলা একসাথে বেলা সিদ্ধ হয় ওইরকম ব্যবস্থা করিয়া। তো আপনারা ওইরকম রান্নাবান্না করেন নি আমার একটু কমেন্টও জানাইবা। অনেক আপুরা দেখি সুন্দর সুন্দর রান্নাবান্নার ভিডিও দিন। সবাইকে আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে।